নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে নির্জলা একাদশী বা পাণ্ডব একাদশী। এই বছর আবার নির্জলা একাদশী অম্বুবাচীর মধ্যে পড়েছে, তাই অনেক বন্ধুর মনেই প্রশ্ন রয়েছে, নির্জলা একাদশী কি অম্বুবাচীর মধ্যে পালন করা যাবে? একাদশী পালনের বিশেষ নিয়ম কি রয়েছে এই অম্বুবাচীর মধ্যে? সমস্তটাই থাকছে আমাদের আজকের ভিডিওতে। তার সাথে আমরা জেনে নেব যে এই বছর নির্জলা একাদশী ব্রত কবে পালন করবেন, সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে নির্জলা একাদশী ব্রতের পালনের সময়সূচি কি রয়েছে। এছাড়াও এই ব্রত পালন করলে আপনারা শ্রী বিষ্ণুর পুজো কিভাবে করবেন, পুজো পদ্ধতি, পুজোর নিয়ম, পুজোর মন্ত্র, এছাড়াও অম্বুবাচীর মধ্যে যেহেতু আপনারা একাদশী ব্রত পালন করবেন, কি খাবেন কি খাবেন না, কি কি নিষেধ রয়েছে, সমস্তটাই আমরা জেনে নেব আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে শ্রী বিষ্ণুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী বিষ্ণু হরে কৃষ্ণ। নির্জলা একাদশী আত্মশুদ্ধি, সংযম, ভক্তি ও দানের এক দিব্য উৎসব। এই ব্রতটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত এবং শাস্ত্রে তাৎপর্য বিশদভাবে বর্ণনা করা রয়েছে। বিশ্বাস করা হয় যে যে সকল ভক্ত ভক্তি সহকারে এই নির্জলা একাদশী ব্রত পালন করেন তারা সারা বছরের অন্যান্য একাদশী ব্রত পালনের মতোই ফল লাভ করেন। নির্জলা একাদশী ভীমসেনী বা পাণ্ডব একাদশী নামেও পরিচিত। নির্জলা শব্দের অর্থ হলো জল ছাড়া। এই দিনে ভক্ত সূর্যোদয় থেকে পরের দিনের দ্বাদশী পর্যন্ত খাদ্য ও জল উভয়ই পরিহার করেন। এই উপবাসটি অত্যন্ত কঠিন বলে মনে করা হয়, কিন্তু এর তাৎপর্য সমানভাবে মহান। আপনারা যারা জল ছাড়া থাকতে পারবেন না, আপনারা শরবত করে খেতে পারেন, কোনো অসুবিধে নেই। এই অম্বুবাচীর মধ্যে একাদশী পালনে কোনো বাধা নেই, কারণ অম্বুবাচী ব্রত যারা পালন করছেন তারাও কিন্তু কোনো রকম রান্না করা খাবার খাচ্ছেন না। আর একাদশী ব্রতেও সমানভাবে কিন্তু অনেকেই রান্না করা খাবার পরিহার করে ফল মূল দুধ ইত্যাদি গ্রহণ করে সারাদিন যাপন করে থাকেন। তাই আপনারাও কিন্তু প্রত্যেকে এই একাদশী ব্রত পালন করতে পারবেন অম্বুবাচী ব্রত পালনের পাশাপাশি। এবার চলুন জেনে নেওয়া যাক কবে এই একাদশী ব্রত পড়েছে। 10ই আষাঢ় 25শে জুন বৃহস্পতিবার। এই দিন সারাদিন একাদশী থাকছে, রাত্রি 9:29 পর্যন্ত। একাদশীর উপবাস এই দিনেই আপনাদেরকে করতে হবে। নির্জলা ও পাণ্ডব একাদশী দুই নামেই পরিচিত। গোস্বামী এবং স্মার্ত উভয় মতে কিন্তু এই দিনে একাদশী ব্রতের পালন। নির্জলা একাদশীকে সকল পাপ বিনাশকারী ব্রত বলা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস, পূজা ও দান করলে শাশ্বত পুণ্য লাভ করা যায়। ভগবান বিষ্ণুর কৃপায় ভক্তের জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতিতে পরিপূর্ণ হয়। যারা সারা বছর ধরে সমস্ত একাদশী ব্রত পালন করতে পারেন না, তাদের জন্য এই ব্রতটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নির্জলা একাদশীর ফল 24টি একাদশী উপবাসের ফলের সমান। এবার চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে পালনের সময়সূচি কী থাকছে। 11ই আষাঢ় 26শে জুন শুক্রবার দিন, অর্থাৎ 25শে জুন একাদশীর পালনই, তার পরের দিন পালন। এই দিনে সূর্যোদয় হচ্ছে ভোর 4:57। এই সময় থেকে শুরু করে সকাল 9:29 মধ্যে আপনারা প্রত্যেকে পালন করে নেবেন। এবার চলুন জেনে নেওয়া যাক নির্জলা একাদশীর পুজো পদ্ধতি। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে গঙ্গা জল মিশ্রিত জলে স্নান করুন, অথবা গঙ্গায় গিয়ে স্নান করলে আরোই ভালো। পরিষ্কার হলুদ বা সাদা পোশাক পরিধান করুন। সূর্য দেবতার উদ্দেশ্যে প্রার্থনা করুন এবং ভগবান বিষ্ণুর সামনে জলহীন উপবাস পালনের ব্রত গ্রহণ করুন। পূজা স্থানটি শুদ্ধ করুন এবং একটি বেদি তৈরি করুন, অথবা আপনাদের কাছে যদি কাঠের জলচৌকি থাকে সেই জলচৌকির উপরে ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তি স্থাপন করুন। তার উপর একটি হলুদ কাপড় বিছিয়ে তারপরেই কিন্তু ভগবান বিষ্ণু বা দেবী লক্ষ্মীর মূর্তি বসাতে হবে। ভগবান হরির আরাধনা করতে হবে। ভগবান বিষ্ণুকে চন্দন লেপন, আস্ত চালের দানা, হলুদ ফুল, ধূপকাঠি এবং বিশেষ করে তুলসী পাতা অর্পণ করুন। এই দিনে পঞ্চামৃত দ্বারা অভিষেক অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সারাদিন ভক্তি সহকারে এই মন্ত্রটি জপ করুন, ওম নমো ভগবতে বাসুদেবায়। এছাড়াও আপনারা চন্দন সহযোগে যখন ভগবান বিষ্ণুর চরণে তুলসী পাতা অর্পণ করবেন, তখনও ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করবেন। এই মন্ত্র আপনারা এই দিনে 108 বার জপ করতে পারেন শ্রী বিষ্ণুর কৃপা লাভ করতে। এই দিনে বিষ্ণু সহস্রনাম এবং ভগবদ গীতা পাঠ করা অত্যন্ত পুণ্যময় বলে মনে করা হয়। ভগবানকে জাফরান মেশানো ক্ষীর, ফল বা মিষ্টি নিবেদন করতে পারেন এবং সব শেষে আরতি করুন আর মনস্কামনা জানান। এইভাবেই কিন্তু আপনারা একাদশীর পুজো সম্পন্ন করতে পারবেন। সবশেষে বলে রাখি, এই একাদশী ব্রতে আপনারা কি খাবেন আর কি খাবেন না। কোনো রকম দানা শস্য বা রবি শস্য জাতীয় খাবার এই দিন গ্রহণ করা যাবে না। চাল, ডাল, ওটস, চিয়া সিড কোনো রকম দানা শস্য খাবার গ্রহণ করবেন না। এই দিনে আপনারা সবুজ শাকসবজি গ্রহণ করতে পারবেন না। তবে যারা অম্বুবাচী পালন করছেন না
তারা সেদ্ধ করা আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, রাঙালু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ এই সমস্ত খাবার কিন্তু খেতে পারেন। তবে সেই ক্ষেত্রে আপনাদেরকে সৈন্ধব লবণ ব্যবহার করতে হবে। কোনোভাবেই আপনারা নর্মাল যে লবণ অন্যান্য দিন ব্যবহার করে থাকেন খাবারে, সেই লবণ খাওয়া যাবে না। ঘি ব্যবহার করতে পারেন, তবে সূর্যমুখীর তেল বা অন্যান্য সরিষার তেল এই সমস্ত ব্যবহার করতে পারবেন না। এছাড়াও এই একাদশী ব্রত পালন করলে আপনারা দুধের তৈরি যে কোনো খাবার খেতে পারেন, যেমন দুধ, ছানা, দই ইত্যাদি খেতে পারবেন। এরই সাথে আপনারা দুধের তৈরি পায়েস খেতে পারেন, তবে পায়েসের ক্ষেত্রে চাল ব্যবহার করবেন না। সাবুদানার পায়েস বা পেঁপে, লাউ ইত্যাদি দিয়ে যে সমস্ত পায়েস তৈরি করা হয় সেই সমস্ত পায়েস খেতে পারেন। আর ড্রাই ফ্রুটস খেতে পারবেন, যে কোনো রকম ফলাহার আপনারা করতে পারেন। নির্জলা একাদশী ব্রতে যারা জল ছাড়া উপবাস পালন করতে চাইছেন তারা কিন্তু ফলাহার করে থাকতে পারেন, ফ্রুট জুস খেতে পারেন, তবে সরাসরি জলটা না খেলেই হবে। এই ব্রতে জলপূর্ণ কলস, বস্ত্র, ছাতা এবং ফলমূল দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবার চলুন জেনে নেওয়া যাক সংক্ষেপে এই ব্রতের ব্রত মাহাত্ম্য কথা। মহাভারতের সময়কালে পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী একাদশী ব্রতের নিয়ম কঠোরভাবে পালন করতেন, কিন্তু পাণ্ডবদের মধ্যে দ্বিতীয় ভাই ভীমসেন ছিলেন অত্যন্ত ভোজন রসিক এবং তিনি ক্ষুধা সহ্য করতে পারতেন না। বছরের সব একাদশী উপবাস করে তার পক্ষে উপবাস করা তার পক্ষে একদম অসম্ভব ছিল। ভীমসেন একদিন এই সমস্যার সমাধান জানতে মহর্ষি বেদব্যাসের শরণাপন্ন হন। তিনি জানান ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4 পুরুষার্থ লাভ করতে তিনি আগ্রহী, তবে উপবাস করা তার পক্ষে সম্ভব নয়। তখন মহর্ষি বেদব্যাস তাকে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের নির্জলা একাদশী ব্রত পালনের পরামর্শ দেন। ব্যাসদেব তাকে বলেন যে এই একাদশীর দিন অন্ন বা জল কোনো কিছুই গ্রহণ করা যাবে না। যদি কোনো ব্যক্তি পূর্ণ নিষ্ঠার সাথে এই একটি মাত্র একাদশী উপবাস পালন করেন, তবে তিনি বছরের অন্য সমস্ত 24টি একাদশীর সমান পুণ্য ফল লাভ করতে সক্ষম হবেন। এইভাবেই এই একাদশী ব্রত পালন শুরু করেন ভীমসেন এবং তারপর থেকেই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা ছড়িয়ে পড়ে চতুর্দিকে। তো বন্ধুরা, এই একাদশী অত্যন্ত পবিত্র একটি একাদশী, আপনারা চাইলে এই ব্রত পালন করতে পারেন। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।